রোগীর ক্যান্সার নির্মূল করতে আর কি ধরনের পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন? ধন্যবাদ। অপারেশনের সাথে সাথে আমাদের ক্যান্সারের চিকিৎসাটা হচ্ছে মূলত একটা সমন্বিত পদক্ষেপ, অর্থাৎ শুধু অপারেশনই এখানে শেষ কথা নয়। আবার অপারেশনের সাথে সাথে এই জন্য আমাদেরকে দেখা যাচ্ছে আরও কিছু থেরাপির ব্যবস্থা বা শরণাপন্ন হতেই হবে, নতুবা চিকিৎসা অসম্পূর্ণ থেকে যাবে। কখনো কখনো আমরা এই থেরাপিগুলো অপারেশনের আগে দিতে পারি, কখনো কখনো অপারেশনের পরে দিতে পারি, আবার কখনো কখনো দেখা যায় শুধু থেরাপি দিয়েই রোগটা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। যেমন খুব কমন একটা উদাহরণ আপনার সাথে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে ব্লাড ক্যান্সার কমনলি আমরা যেটা নামে জানি, বা রক্তের ক্যান্সার যেগুলো, সেগুলোর ক্ষেত্রে প্রায় কোনোটাতেই অপারেশনের কোনো ভূমিকা নেই বললেই চলে, সেগুলো সরাসরি থেরাপি দিয়ে নির্মূল করা সম্ভব। কিন্তু যেগুলো সলিড টিউমার, যেগুলো অপারেশন করার মতো যোগ্য, সেগুলোকে অপারেশনের পরে প্রয়োজন হলে ক্যান্সারের ধরন অনুসারে, ক্যান্সারের প্রকৃতি অনুসারে এবং কোথায় ক্যান্সার হচ্ছে, এগুলো নানা পরিবেশ ফ্যাক্টর, কার ক্যান্সার হচ্ছে, কত বয়স, এগুলো সব কিছু বিবেচনা করে আমরা অপারেশন এরপরে যদি আরো থেরাপি শরণাপন্ন হতে পারে সেগুলো আমরা নিতে পারি। কোন কোন থেরাপি প্রয়োজন এটা কেবলমাত্র তার ধরনটির উপর নির্ণয় করে আপনারা শনাক্তকরণ করেন। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে ছোট্ট করে অল্প সময়ের মাঝে জানতে চাইবো যে সমস্ত ব্যক্তিরা ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে কিংবা ক্যান্সার হয়ে গিয়েছে তাদের জীবনযাপনে কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? জীবনযাপনের জন্য প্রথম পরামর্শ যেটা, সেটা হচ্ছে হেলথি লাইফস্টাইল, অর্থাৎ যত রকমের জাঙ্ক ফুড বা যত ধরনের খারাপ খাবার দাবার সেগুলো পরিহার করতে হবে, ধূমপান পরিহার করতে হবে, মদ্যপান পরিহার করতে হবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সবগুলো ফ্যাক্টরি কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। এর সাথে সাথে যারা বেশি পরিমাণে সূর্যালোকে বাইরে যান, যাদেরকে কীটনাশক, কেমিক্যালস এইসবের মধ্যে থাকতে হয়, এক্সপোজারে থাকতে হয়, তারা যেন সেগুলোর জন্য যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা, যেমন সানস্ক্রিন বা হাতে প্রোটেক্টিভ গ্লাভস বা গাউন বা সেরকম প্রতিরোধমূলক পোশাক আশাক এসব ব্যবহার করেন সবসময়। এবং যাদের পরিবারে ক্যান্সারের ঝুঁকি আছে তারা যেন অবশ্যই সচেতন থাকেন।